সংহিতার জন্মদিন, তোমরা সকলে মিলে প্রার্থনা করো, তোমরা আশীর্বাদ করো সংহিতা যেন শতাধিক আয়ু নিয়ে আমার কর্মকে চালিয়ে যেতে পারে। আমি বিগত 45-50 বছরে একজনের পর একজন করে কতজনকে পরীক্ষা করে, কেউ 2 মাস পরে ফেল করেছে, কেউ 2 বছর পরে ফেল করেছে, কেউ 10 বছর পরে ফেল করেছে। এবং তাদের সেই সব চাইতে বেশি মার্ক পেয়েছে তারা যারা আমাকে বিশ্বাস করতে পারে। একজন ধীমান বুদ্ধিমান পণ্ডিত লোক এলো আমার সঙ্গে রইল, কিন্তু কয়েক বছর পরে দেখলাম সে বলছে, বাবা যে বলছেন মাল্টিভার্সিটি ওটা হবে না, ওসব হয় না। আমি দেখলাম আমাকে বিশ্বাস করে না, আমাকে তো বিশ্বাস করে না, তার 1000 সদ্গুণ থাকলেই তার কি অর্থ হতে পারে? আমাকে যে বিশ্বাস করে না সে আবার সহকর্মী হওয়ার যোগ্য নয়। আমার চলার বিশিষ্ট সংহিতা, এখানে যেসব অখণ্ড এসেছ তাদের কয়েকটি কথা বলি। এই কথাটা বলবার জন্য উপাসনার পর আমরা কোনো কথাবার্তা বলি না, নীরবে প্রণাম করে অঞ্জলির পুষ্পটি দিয়ে প্রসাদ নিয়ে চলে যাই, সেই রীতি ভঙ্গ করেছি এই কথাটি বলবার জন্য। আমার সোজা কথা, তুমি মহাগুণবান পুরুষ বা মহাগুণবতী মহিলা, কিন্তু তুমি আমার অভিপ্রায়কে অবিশ্বাস করো। তুমি আমার কেউ নও, তুমি মহাধীমান বুদ্ধিমান, কুটবুদ্ধিতে তোমার সমান কেউ নাই। তুমি আমার অভিপ্রায় বুঝতে পারছো, কিন্তু সুকৌশলে আমার অভিপ্রায়ের বিরুদ্ধে কাজ করছো। তুমি আমার কেউ নও, আমার ধারাকে বহন করে বহন করতে সংহিতা। আমি একেবারে তত্ত্বহীন ভাষায় বলে গেলাম, সংহিতার প্রতি পূর্ণ আনুগত্য তোমরা যারা রাখবে না তারা আমার বিদ্রোহী। আমি এখনই বলে যাচ্ছি না, কিন্তু বলে গেলাম যদি বলবারের অবকাশ না পাই, আজকের একটা সুন্দর অবকাশ, সেই জন্য বলে গেলাম যে যদি সংহিতাকে পরিপূর্ণরূপে তোমরা বিশ্বাস না করো তাহলে তোমরা আমার বিদ্রোহী। আমার বিদ্রোহীদের সম্পর্কে একমাত্র শাস্তি হচ্ছে এটা সম্পূর্ণরূপে বর্জন। তোমাদের সবাইকে বলে দিচ্ছি আমার অভিপ্রায় যে তোমরা যদি পারো সংহিতাকে একেবারে অবনত মস্তকে সহযোগ প্রদান করো, নতুবা সংহিতার সেই সামর্থ্য হবে যাতে সে অবনত মস্তক সহকারী দল সংগ্রহ করে নিয়ে সেই কাজটি কন্টিনিউ করতে পারে। যে কাজটা আরম্ভ হয়েছে এইখানেতে 45 বছর আগে, কন্টিনিউ করতে হবে কমপক্ষে 300 বছর। যে আমি 100 বছর পরে মরে যাবো না, 200 বছর পরে মরে যাবো না, 300 বছর পরে, 300 বছরের পরে মানুষের প্রতি ঘরে ঘরে জীবন্ত বাণী হয়ে করিব বিরাট। এই কথাটা আমার দৃঢ় বিশ্বাস, আমি যা লিখেছি অনুভব করে লিখেছি এবং নিজে বিশ্বাস করি নিজের কথাকে। তোমরা আমার কথাকে বিশ্বাস করো না, দূরে সরে যাও, ভক্তের ভার নিয়ে আমার কাছে এসো না। আমি যার উপর ভার দিয়ে গেলাম যে আমার এই কর্মভার কন্টিনিউ করে যাবে, তার প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে কাজ যদি করতে না পারো তাহলে আমার জীবৎকালেই আমার সম্পর্ক থেকে সরে যাও। কেননা তোমাদের জায়গা দখল করবার জন্য লক্ষ লক্ষ লোক তৈরি হয়ে আসছে।